রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। তবে নির্বাচন ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা, যদিও গতবারের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। গোপনে হয়ে গেল প্যানেল পরিচিতি অনুষ্ঠান। কি এর কারণ? কেন এবারের নির্বাচনে নেই সন্তোষজনক তারকা উপস্থিতি? তবুও জয়ের মিছিলে এগিয়ে কলি নিপুণ নাকি মিশা ডিপজল প্যানেল? শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন যেন মৃতপুরীর অপর নাম। গোপনে 17 এপ্রিল হয়ে গেল মিশা ডিপজল প্যানেল পরিচিতি অনুষ্ঠান। 18 এপ্রিল একইভাবে গণমাধ্যম এড়িয়ে কলি নিপুণ প্যানেলও সেরে নিল তাদের আনুষ্ঠানিকতা। কিন্তু কেন? সে কারণ যদিও অজানা, তবে গুঞ্জন উঠেছে ভোটার আর প্রার্থীর একান্ত আলাপের সুবিধায় নাকি এমন গোপন বৈঠক। কি নিয়ে সেই আলাপ? থেকে যায় সেই প্রশ্ন। এদিকে এবারে নির্বাচন ঘিরে নেই কোনো আলোচনা। কোন গণমাধ্যমকে আমরা বলিনি, কাউকে বলিনি। কেউ চলে এসছে এবং অনেক দুই চারটা ইউটিউবার্স ছিল, কাউকেই বলা হয়নি কাউকে। কারণ এবারের শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যে মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে, হামলা হচ্ছে, মামলা, জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে, ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি, যে হিসেবে আপনারা যখন ছিলেন এরকম ছিল না, এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা পরে দিয়ে এসছেন, আপনি অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে। তো আমরা এটাকে স্পোর্টলি নেই, এটা আমাদের তো এত সময়ও নেই। তবুও শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কি বলবেন আর এক সভাপতি প্রার্থী? একটি সংগঠনের নির্বাচন হয়, নির্বাচনের জন্য আমাদের সংগঠনের নির্বাচন হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। দিন শেষে আমরা সকলে এক, সকল চলচ্চিত্র শিল্পীরা ভাই বোন, এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বিরাজ করে, সেই চেষ্টায় আমার থাকবে। এবং আমি বিশ্বাস করি যে সবাই এই পরিবেশটাকে সুন্দর রাখে। কিন্তু এগিয়ে আছে কোন প্যানেল? তারকা উপস্থিতি বা কোন প্যানেলে বেশি? মিশা ডিপজল প্যানেলকে হেভি ওয়েট মনে করছেন অনেকেই। এই প্যানেলে রয়েছেন সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল, কার্যকরী সদস্য পদে অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আছেন আলিরাজ, সুব্রতর মতো তারকারা। আমরা শিল্পী তো শিল্পী না। আজকে ওই প্যানেলেরও শিল্পীর সাথে আমার কাজ থাকতে পারে, একসঙ্গে এক ক্যামেরা এক ফ্রেমে। মাহমুদ কলি নিপুণ প্যানেলে রয়েছেন সহসভাপতি পদে ড্যানি সিটাগ ও অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান, ইমনের মতো তারকারা। 2 বছর পর আমরা এক ভোট করি এবং এই জন্য সবাইকে দেখার জন্য আসি, প্লাস আমরা তো আমাদের পছন্দের মানুষগুলোকে ভোট দিতে পারি। আবার আমরা দাঁড়িয়েছি, আমাদের পছন্দের মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এই বিষয়টা নিয়েই সবাই কিন্তু তখন একটা আনন্দ, মানে হৃদয়ে আনন্দ নিয়েই কিন্তু তারা এখানে আসে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন খোরশেদ আলম খসরু। কিভাবে কতটা নিরপেক্ষ হবে এবারের নির্বাচন? একজন ভোটার সে লাইন দিয়ে ঢুকে কেন্দ্রে যখনই ঢুকবে, এই লাইনের থেকে তাকে লাইভ দেখানো হবে সে একজন ভোটার ঢুকছে, সে ব্যালট পেপার নিচ্ছে, সে গোপন কক্ষে ভোট দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে বাক্সে ভোট ড্রপ করার পরে সে বেরোয় যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত সে বাইক থেকে 2টা বড় স্ক্রিনে সমস্ত লোকজন দেখতে পারবে, ভোটাররা দেখতে পারবে, ক্যান্ডিডেট দেখতে পারবে। আমরা এবার লাইভ, আমাদের কাউন্টিং লাইভ থাকবে, একদম ভোট দেওয়ার থেকে শেষ পর্যন্ত রেজাল্ট দেওয়া পর্যন্ত লাইভ থাকবে। তো এটাই হচ্ছে আমরা মনে করি যে আমাদের স্বচ্ছতা, এবং এটাই হচ্ছে আমাদের নিরপেক্ষতা। 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে সকাল 9টায় শুরু হবে ভোট। মাঝে 1 ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এবার মোট ভোটার 570 জন। নতুন সকালে জানা যাবে শিল্পী সমিতিতে আসছে নতুন কোন নেতৃত্ব। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।